ধারণা করা হচ্ছে খালেদা জিয়া আর বেঁচে নেই। উন্নত চিকিৎসার নাম করে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। তারপর বলা হবে ওখানে তিনি ইন্তেকাল করেছেন। যেহেতু লন্ডনে তারেক রহমান অবস্থান করছেন, সেহেতু ওখানে মায়ের সাথে দেখা হয়ে যাবে। সুতরাং তারেক রহমান আর আপাতত বাংলাদেশে আসবেন না। মায়ের মৃত্যুতে নিরাপত্তার দোহাই দিয়ে কেন তিনি দেশে আসেননি, এই জাতীয় প্রশ্নের সম্মুখীন তারেক রহমানকে হতে হবে না। আহা জীবন, আহা রাজনীতি। তাহলে কি সত্যি অন্যের সাথে আপোষ না করা নেত্রীর মৃত্যুর সাথে আপোষ করে নিয়েছেন? আর তার এই বিদায় নিয়ে রাজনীতি হচ্ছে। সন্তান হিসেবে তারেক রহমান ব্যর্থ, মানুষ হিসেবেও তারেক রহমান ব্যর্থ। রাজনৈতিক জীবনেও তার সফলতার গল্প যে খুব একটা আছে তা কিন্তু না। মায়ের পাশে যিনি দাঁড়াতে পারছেন না, দেশের পাশে তিনি কিভাবে দাঁড়াবেন? এই প্রশ্ন সাধারণ মানুষকে এখন ভাবাচ্ছে। এত কিছুর পরও নিরাপত্তার দোহাই দিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসেননি। খালেদা জিয়া বেঁচে আছেন নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, তা এক বড় রহস্য। তবু সবকিছু ঠিক থাকলে কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ হয়েছে। জাহিদ হোসেন বলেন, ওনার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক থাকবেন। এর সঙ্গে অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে থাকবেন, যাতে ওনার যাত্রা পথে যে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও ওনাকে চিকিৎসা দেওয়া যায়। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট 14 জন সফর সঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকরিশ্রী সৈয়দা শামিলা রহমান।